আল্লাহর অলি হজরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাহি ছিলেন যুগের শ্রেষ্ঠ আধ্যাত্মিক সাধক। হজরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাহিকে একজন ইহুদি মহাব্বত করতেন। একদিন সেই ইহুদি ওনার কাছে এসে কিছুক্ষণের মধ্যে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল। তখন হজরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি বললেন, তুমি কোথায় যাচ্ছ? তখন সেই ইহুদি বলল, আজ আমাদের একটি সমাবেশ আছে, সব ইহুদিরা সেখানে আসবে এবং আমিও যাব। হজরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি বললেন, আমাকেও তোমার সাথে নিয়ে চলো, আমি তোমাদের বেশ ধরে সেখানে যাব। তখন হজরত জুনাইদ বাগদাদী তার সাথে গেলেন। তিনি সেখানে গিয়ে দেখলেন যে একটি উঁচু আসন তৈরি করা হয়েছে। কিছুক্ষণ পর সেখানে একজন বৃদ্ধ লোককে এনে বসানো হলো। এই বৃদ্ধ প্রতি বছর এখানে বসে উপস্থিত হয়ে সে একটি মাত্র উপদেশ দিতেন এবং তারা সবাই এই উপদেশ পালন করত। কিন্তু এবার সে চুপচাপ হয়ে বসে রইল। তখন সেই ইহুদি বক্তারা বলে উঠল, আপনি আজ কিছু বলছেন না কেন? আপনার বাণী শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে রয়েছি। তখন সেই ইহুদি বৃদ্ধ বলল, এই মসজিদে একজন মুসলমান আছে, তাই আমি কোনো কথা বলতে পারছি না। তখন সেই ইহুদি বক্তারা বলে উঠল, কে সেই মুসলমান? আমরা তাকে হত্যা করব। তখন সেই ইহুদি বৃদ্ধ বলল, খবরদার, তোমরা তাকে হত্যা করবে না, ওই সেই ব্যক্তি, তাকে আমার নিকট নিয়ে আসো। তখন হজরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহিকে নিয়ে আসা হলো। তখন সেই বৃদ্ধ ইহুদি বলল, আপনি কেন এখানে এসেছেন? তখন জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি উত্তর দিলেন, তামাশা দেখার জন্য এসেছি। তখন সেই বৃদ্ধ ইহুদি বলল, আপনি যখন এখানে এসেছেন তাহলে আমার কয়েকটি প্রশ্নের উত্তর জানতে চাই আপনার কাছ থেকে। তখন আল্লাহর অলি জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি বললেন, আমি যদি উত্তর দিতে পারি তাহলে তুমি বলো ইসলাম গ্রহণ করবে কিনা? তখন সেই ইহুদি ব্যক্তি বলল, হ্যাঁ, আমি ওয়াদা করলাম, যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। হজরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি বললেন, প্রশ্নকারী বড় না উত্তরদাতা বড়? তখন সেই বৃদ্ধ ইহুদি বলল, উত্তরদাতা বড়। তখন জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি বললেন, তুমি প্রশ্নকারী, ওই আসন থেকে নেমে আসো, আমি উত্তরদাতা, আমি ওই আসনে বসে উত্তর দিব। তখন সেই ইহুদি বৃদ্ধ নেমে আসলো এবং জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি ওই আসনে গিয়ে বসলেন। তখন জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি বললেন, এবার তোমার প্রশ্ন করো। তখন সেই বৃদ্ধ ইহুদি বলল, আমার প্রথম প্রশ্ন, আপনারা বলে থাকেন জান্নাতে এত আহার হবে, তবুও কেন পায়খানা প্রস্রাব হবে না? দ্বিতীয় প্রশ্ন, বেহেশতে এমন একটি বৃক্ষ থাকবে যার শাখা প্রশাখা বেহেশতের প্রতিটি ঘরের উপর বিস্তার করবে। তৃতীয় প্রশ্ন, বেহেশতের নিয়ামত যত খাওয়া হবে তার ঘাটতি হবে না। আমি এই প্রশ্নগুলোর উত্তর জানতে চাই। তখন আল্লাহর অলি হজরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি বললেন, প্রথম প্রশ্নের উত্তর, সন্তান যখন তার মায়ের গর্ভে থাকে তখন মায়ের গর্ভে রক্ত আহার করে আর প্রস্রাব পায়খানার প্রয়োজন হয় না। দ্বিতীয় প্রশ্নের উত্তর, পৃথিবীতে সূর্য মাত্র একটি, কিন্তু তার আলো সমগ্র গৃহের উপর পড়ে। তৃতীয় প্রশ্নের উত্তর, পবিত্র কুরআন অগণিত লোকে তেলাওয়াত ও শ্রবণ করে এবং সেটার দ্বারা উপকার পায়, কিন্তু তার স্বাদ ও মাধুর্যতা কমবে না। তারপর হজরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি বললেন, আমি তোমার তিনটি প্রশ্নের উত্তর দিলাম, এখন তুমি আমার একটি প্রশ্নের উত্তর দাও। তখন সেই ইহুদি বলল, প্রশ্ন করুন। আল্লাহর অলি হজরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি বললেন, বেহেশতের দরজার উপর কি লেখা রয়েছে? ইহুদি বৃদ্ধ এই কথা শুনে চুপ হয়ে রইল। তখন সব ইহুদি বক্তারা বলে উঠল, আপনি আমাদের ধর্মীয় নেতা, আপনার তিনটি প্রশ্নে তিনি উত্তর দিয়েছেন, আর একটি প্রশ্নের উত্তর আপনি দিচ্ছেন না কেন? তখন ইহুদি বৃদ্ধ বলল, আমি যেই উত্তর দিব তা যদি তোমরা মেনে নেওয়ার অঙ্গীকার করো তবে আমি উত্তর দিব। তখন তারা সকলেই অঙ্গীকার করে বলল, হ্যাঁ, আমরা মেনে নিব। তখন ইহুদি বৃদ্ধ বলল, বেহেশতের দরজার উপর লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা শুনে সকল ইহুদিরা জুনাইদ বাগদাদী রহমতুল্লাহির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এবং ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করল। একজন নেককার বান্দা পাহাড়ের গুহায় দিনরাত আল্লাহ তাআলার দেনে মগ্ন থাকতেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার খাওয়া দাওয়ার একটি গাছের মাধ্যমে করে দিয়েছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতে এতটাই খুশি ছিলেন যে তার ইবাদতখানার পাশে একটি ডালিম গাছকে জন্ম দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই সেই ডালিম গাছের খাবার দাবারের ব্যবস্থা করতেন, যেসব প্রতিদিন সেই গাছের নিচে 3টি করে ডালিম পেত, আর সেই নেককার বান্দাটি সেই ডালিমগুলো খেয়ে নিত এবং আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যেত। এভাবে তার দিন কাটতে লাগলো।
সেই নেককার বান্দাটি ভাবল যে এগুলো আমার রিজিক, আমি এভাবেই খাবার দাবার করব আর শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকব। একদিন আল্লাহ রব্বুল আলামিন তার পরীক্ষা নিতে শুরু করলেন, কেননা যারা আল্লাহ রব্বুল আলামিনের নেক বান্দা হয়ে থাকেন, যারা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে থাকেন, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা নিয়ে থাকেন। একদিন এমন ঘটল যে সেই ডালিম গাছে আর ডালিম ধরল না। একদিন কেটে গেল, সে ধৈর্য ধারণ করল। দ্বিতীয় দিন আল্লাহ তাআলা সেই গাছে ডালিম দিলেন না, তখন সেই নেককার বান্দাটি ধৈর্য ধরল। তৃতীয় দিনেও তার সঙ্গে এমনটাই ঘটল। মহান আল্লাহ রব্বুল আলামিন তার থেকে ডালিমের নিয়ামতকে বঞ্চিত রাখলেন, কেননা তার প্রভু তার পরীক্ষা নিচ্ছিলেন যে আমার বান্দা আমার উপর কতটা ভরসা রাখে। সে আমার কাছে চাই না অন্যজনের কাছে গিয়ে চাইতে শুরু করে। আর তখন সেই ব্যক্তি অনেকটা ক্ষুধার্ত হয়ে পড়েছিল আর সে অনেক ভয় পেতে শুরু করলো। সে আল্লাহ তাআলার কাছে না চেয়ে লোকদের কাছে চাওয়ার জন্য বেরিয়ে পড়ল। যখন সে তার ইবাদতের জায়গা থেকে বেরিয়ে আসলো, তখন সে একটি বাড়ি দেখতে পেল। সেই বাড়ি একজন মুসলমান ছিল, কিন্তু সেই মুসলমান ছিল একজন চোর। আল্লাহ তাআলা তো দূরের কথা, সে আল্লাহ তাআলার বান্দাদেরকেও পছন্দ করত না, অর্থাৎ তাদের জিনিসপত্র চুরি করত। সে শুধু নামমাত্র মুসলমান ছিল, তার ভিতরে এমন কোনো আমল ছিল না যার জন্য তাকে ভালো মুসলমান বলা যেতে পারে। যাই হোক, সেই নেককার বান্দাটি ভাবল, আমি সেই মুসলমানের বাড়িতে গিয়ে খাবার চাই, কিন্তু বাদ দেই, চুর হয়েছে তাতে কি হয়েছে, এ সময় তো আমি অনেক ক্ষুধার্ত, আর এ সময় আমাকে সে সাহায্য করতেই পারে, কেননা এছাড়া আশেপাশে অন্য কোনো বাড়িঘর নেই। তাই এই কথা চিন্তা করে সেই নেককার ব্যক্তি তার ঘরের দরজায় গেল আর গিয়ে আওয়াজ দিল। চোর তখন দরজা খুলে জিজ্ঞাসা করল, তুমি কে, কোথায় থেকে এসেছো, তোমার কি প্রয়োজন? তখন সেই নেককার ব্যক্তি বলতে লাগলো, সামনে যে পাহাড়ের গুহাটি রয়েছে, আমি সেখানে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, অনেক দিন ধরে আমি সেখানেই থাকছি। আল্লাহ তাআলা আমার জন্য সেখানে ডালিমের গাছ সৃষ্টি করে দিয়েছেন, আর সেই ডালিম গাছ থেকে ডালিম খেয়ে আমি আমার পেট ভরতাম, কিন্তু 3 দিন ধরে সেই ডালিম গাছে আর ডালিম ধরছে না, তাই আমি ক্ষুধায় কাতর হয়ে গেছি। তখন ভাবলাম যে তুমি আমাকে সাহায্য করতে পারো, কেননা আমি অনেক ক্ষুধা অনুভব করছি, যদি খাবার কিছু থাকে তাহলে তুমি আমাকে দিয়ে দাও, আমি অনেক ক্ষুধার্ত। তার কথা শুনে চোরের মনের মধ্যে না জানে কি খেয়াল আসলো। সে বলতে শুরু করলো, আমি আমার কুকুরের জন্য 4টি রুটি রেখেছি, যদি তুমি সেগুলো খেতে চাও তাহলে বলো, আমি তোমাকে সেগুলো দিতে পারি। তখন সেই নেককার ব্যক্তিটি এতটাই ক্ষুধার্ত ছিল যে সে বলল, হ্যাঁ নিয়ে আসো, আমি সেগুলো খেয়ে নিব। তখন চোর তাকে সেই রুটিগুলো দিল এবং নেককার বান্দা সেখান থেকে বাহিরে যেতে লাগলেন। ইতিমধ্যে চোরের কুকুরটি আবিদের উপর চিৎকার করলো। তখন নেককার বান্দাটি চিন্তা করলো, হয়তো আমি তার রুটি নিয়ে নিয়েছি, এর জন্য সে আমার উপর ক্ষুধান্বিত হয়েছে। তাই তখন সেই নেককার ব্যক্তিটি একটি রুটি কুকুরকে দিয়ে দিল। একটি রুটি খেয়ে কুকুর আবার গেউ গেউ শুরু করতে লাগলো। তখন সে দ্বিতীয় রুটিটি কুকুরকে দিয়ে দিল। দ্বিতীয় রুটিটি খাওয়ার পরেও কুকুরটি ঘেউ ঘেউ করতে লাগলো। এখন সে তার তৃতীয় রুটিটিকে কুকুরকে দিয়ে দিল। যখন কুকুরটি তৃতীয় রুটি খেয়ে ফেললো, তখন সে আবার ঘেউ ঘেউ শুরু করলো। সেই নেককার ব্যক্তিটি ভাবতে শুরু করলো, যদি আমি এই রুটিটি দিয়ে দেই তাহলে আমি কি খাবো? তখন সেই আবেদ ব্যক্তিটি রেগে গিয়ে সেই কুকুরকে বলতে লাগলো, তুমি এতটাই বেশরম ও লোভী যে আমি তোমার মালিকের কাছে এই রুটিগুলো ভিক্ষা চেয়ে নিয়ে নিয়েছি, তুমি আমাকে রুটিগুলো খেতে দিচ্ছ না, বরং তুমি 3টি রুটি পূর্বে খেয়ে নিয়েছ, আর এখন যে চতুর্থ রুটিটি বেঁচে আছে এটি তো কমপক্ষে আমাকে খেতে দাও। তখন আল্লাহ তাআলা সেই কুকুরের কথা বলার ক্ষমতা দান করলেন। তখন সেই কুকুরটি মানুষের মতো বলতে শুরু করলো, হে মানুষ, তুমি এতটাই ইবাদতকারী, আল্লাহ তাআলার একজন নেক বান্দা, আল্লাহ তাআলার ইবাদতকারী, আল্লাহ তাআলা তোমাকে উপহার স্বরূপ একটি ডালিম গাছ দান করেছেন, তোমাকে কখনো ক্ষুধার্ত রাখেন না, বরং আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি ফল ডালিম খাওয়িয়েছেন, তুমি আল্লাহ তাআলার সঙ্গে কি এমন দফাদরি করলে? তুমি আমাকে বলো যে আমি বেশরম লোভী, কিন্তু আমি এতটাই বিশ্বস্ত যে আমি সেই রুটিটি চেয়েছি যেটা আমার মালিক আমার জন্য রেখেছিল। তুমি তো আল্লাহ তাআলার ইবাদতকারী, তোমার যে তাওয়াক্কুল ছিল না, তুমি মানুষের কাছে চেয়ে নেওয়ার জন্য বেরিয়ে পড়েছ, আর একজন চোর তোমাকে সাহায্য করলো, তুমি তার রুটিটি খেয়ে রাজি হয়ে গেলে। তুমি কি 3 দিনের ক্ষুধার্ত সহ্য করতে পারলে না? তোমার রব কি তোমাকে ক্ষুধার্ত রাখতো? সে তো তোমার পরীক্ষা নিচ্ছিল। আমি তো একটি পশু, কিন্তু তুমি তো একজন মানুষ, তোমার বর্ষা কি করে তোমার রব থেকে সরে গেল? তুমি কি আল্লাহ তাআলার কাছে চাইতে পারতে না? আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারতে না? কিন্তু না,
তুমি একজন মানুষের কাছে সাহায্য চাইতে আসলে, আর এমন একজন মানুষের কাছে চাইতে এলে যে তোমার রবকে মানে না। এ সকল কথাগুলো শোনা মাত্রই সেই নেককার ব্যক্তিটি অজরের নয়নে কান্না শুরু করে দিল। সে আবারও তার পাহাড়ের গুহায় ফিরে গেল আর আল্লাহ তাআলার দরবারে সেজদায় পড়ে গেল আর কান্না করতে করতে মাফ চাইতে লাগলো। ইয়া আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার ভুলগুলোকে মাফ করে দিন। হে আমার আল্লাহ, আমি এটা ভাবিনি আপনি আমাকে এই নির্জন জায়গাতে কিভাবে খাবার দাবার দিলেন। কোনো মানুষ এখন পর্যন্ত আমাকে সাহায্য করেনি। আমি যা কিছু পাচ্ছিলাম তা আমাকে আপনি দিচ্ছিলেন। কি করে আমার ঈমান এত ছোট হয়ে গেল। হে আমার রব, আপনি আমার পরীক্ষা নিয়েছিলেন আর আমি আপনার পরীক্ষায় পাশ করতে পারিনি, কিন্তু আমি আমার সত্য মনে তওবা করছি। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমাকে মাফ করে দিন। আপনি তো পরম দয়ালু ও রহমানুর রাহিম। সেই বান্দাটি এভাবে আল্লাহ তাআলার দরবারে মাফ চাচ্ছিল। আল্লাহ তাআলা তার উপর রহমত করলেন। সেই গাছে আবারও ডালিম ফল ধরতে শুরু করলো। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাহির ছোটবেলার একটি ঘটনা। একদা তিনি এক কাফেলার সাথে বাগদাদ গমন করেছিলেন। প্রতিমধ্যে সন্ধ্যা গনিয়ে আসার কারণে তারা এক জায়গায় রাত্রি যাপনের সিদ্ধান্ত নিল। রাত্রি যাপনের আয়োজনে সকলেই ব্যস্ত। এমন সময় একদল ডাকাত এসে তাদের উপর হামলা চালিয়ে সব মালামাল লুণ্ঠন করে নিল। ডাকাত দলের লুণ্ঠন যখন শেষ হলো, তখন একজন ডাকাত বালক আব্দুল কাদেরকে লক্ষ্য করে বলল, এই ছেলে, তোমার নিকট কিছু আছে কি? বালক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি অকণ্ঠ চিত্রে জবাব দিলেন, হ্যাঁ আছে। জবাব শুনে ডাকাত মনে করল ছেলেটি হয়তো আমার সাথে টাটকা করছে, কারণ তার নিকট কিছু থাকলেই তো দেখা যেত। তাই সে আবারও বলল, তোমার নিকট কি আছে এবং তা কোথায় আছে বলো। তিনি বললেন, আমার নিকট 40টি স্বর্ণ মুদ্রা আছে এবং তা আমার সাথেই আছে। ডাকাতটি অনেক খোঁজাখুঁজির পরেও তার নিকট কোনো স্বর্ণ মুদ্রা না পেয়ে ধমকে সুরে বলল, তুমি কি আমার সাথে উপহাস করছো? উত্তরে তিনি বললেন, আমি সত্যি কথা বলছি। ইতিমধ্যে ডাকাত দলের সর্দার উপস্থিত হয়ে বলল, আচ্ছা, তোমার স্বর্ণ মুদ্রাগুলো কোথায় রেখেছো বলো তো। তিনি বললেন, আমার কুটের বাজের মধ্যে মুদ্রাগুলো সেলানো রয়েছে। তার কথা মতো মুদ্রাগুলো পেয়ে ডাকাত সর্দার বলল, তুমি তো বড় বোকা ছেলে, কারণ তুমি যদি আমাদেরকে এইগুলোর খোঁজ না দিতে তাহলে কিছুতেই আমরা এগুলো খুঁজে পেতাম না। এই কথা শুনে বালক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি বললেন, আমি বাড়ি থেকে বের হওয়ার সময় আমার আম্মা বলে দিয়েছেন যে, হে আমার প্রিয় পুত্র, সদা সর্বদাই সত্য কথা বলবে, কখনো মিথ্যা কথা বলবে না। তার এই উপদেশের দিকে লক্ষ্য রেখেই আমি আজ তোমাদের নিকট সত্য কথা বলেছি। সহজ সরল ছোট্ট এই কথাটি সর্দারের মনে গভীরভাবে রেখাপাত করল। সে ভাবতে লাগলো, ছুটে এই ছেলেটি মায়ের কথা তিলে তিলে মেনে চলছে, অথচ আমি এই বুড়ো বয়সে উপনীত হয়েও আল্লাহর নির্দেশ অমান্য করে চুরি ডাকাতি করছি, মানুষকে কষ্ট দিচ্ছি। না, তা হতে পারে না। এই কথা বলে সে বালক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাহির একটি হাত তার বুকের উপর টেনে নিল আর বলল, আমি তোমার সামনে তওবা করছি এবং প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে আজ থেকে আমি কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অমান্য করব না এবং কোনোদিন ডাকাতি করব না। সর্দারের এই অবস্থা দেখে অন্যান্য ডাকাতদের মনে অবস্থা পরিবর্তন হয়ে গেল। তারাও তওবা করে বলল, আজ থেকে আমরা ডাকাতি করব না এবং কাউকে কষ্ট দেব না। অতঃপর তারা সবাই সর্দারকে লক্ষ্য করে বলল, এতদিন যেমন অন্যায় ও খারাপ কাজে আপনি আমাদের সর্দার ছিলেন, তেমনি এখন থেকে নেক ও সৎ কাজের ব্যাপারেও আপনি আমাদের সর্দার থাকবেন। সর্দার তাদের এ প্রস্তাব মেনে নিল এবং কাফেরদের লোকদের থেকে লুণ্ঠিত যাবতীয় মালামাল ও টাকা পয়সা সব ফেরত দিয়ে দিল।